সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। সময়টা 2010। উত্তর কোরিয়া প্রথমবার সন্ধান পায় তাদের তৎকালীন নেতা কিম জং ইলের সন্তান কিম জং উনের। তিনি যে কতটা স্বৈরাচারী শাসক তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাবার সঙ্গে তার উপস্থিতির ধরন দেখেই সেই সময় দেশের জনগণ বুঝে গিয়েছিল যে তিনি হবেন ভবিষ্যতের নেতা। বাবার মৃত্যুর পর তিনি সুপ্রিম লিডার হন। কিন্তু জানেন, একজন আছে যার স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিক মানসিকতা কিমকেও হার মানাবে। আপনি বলতেই পারেন যে তিনি উত্তর কোরিয়ার স্বৈরতন্ত্রের পর্দার পিছনের শাসক। আজকের এই ষড়যন্ত্রের এপিসোডে তাকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি, অহনা। যার কথা বলছি তিনি কিমের বোন, নাম ইয়ো জং। বিগত কয়েক দশক থেকেই উত্তর কোরিয়ায় আমরা জানি যে সেখানে চলছে পারিবারিক স্বৈরশাসন। কিম জং উনের পরিবারের কাছে যুগের পর যুগ ধরে দেশটির সর্বোচ্চ ক্ষমতা যেন এক প্রকার গচ্ছিত রয়েছে। ক্ষমতাসীন ব্যক্তির মনোনীত পারিবারিক সদস্যই পরের পর প্রজন্মের স্বৈরাচারী শাসক হিসেবে এই দেশটিকে শাসন করে আসছে। পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থায় নারীদের সেখানে কোনো রকম কোনো ভূমিকা নেই বললেই চলে, বা বলা ভালো যে ভূমিকা থাকলেও নারীদের সেখানে মিডিয়ার আড়ালে রাখারই চেষ্টা করা হয়। কিন্তু আড়াল করার যত বেশি চেষ্টা, মানুষের আগ্রহ সেখানে গিয়ে তত বেশি বাড়তে থাকে। এই দেশটির ক্ষমতাসীন পরিবারের প্রভাবশালী নারী সদস্যদের নিয়ে তাই বিশ্ব গণমাধ্যমের মধ্যে বেশ ভালোই কিন্তু আগ্রহ ছিল বরাবর। সময়টা 2012। সেই সময়ে সবার দৃষ্টিতে আসে বর্তমান স্বৈরা শাসক কিম জং উনের স্ত্রী রি সোল জুয়ের বর্তমান, অতীত জীবনধারা, এমনকি তার পোশাক, তার ব্যবহৃত পোশাক বা তার ব্র্যান্ড নিয়েও বিশ্লেষকদের আগ্রহের কোনো শেষ নেই। তার কারণ সেই সময় দাঁড়িয়ে এই কোরিয়া থেকে প্রথম কোনো মহিলা সম্পর্কে কিছু জানা যায়। তবে রি ছাড়াও আরও একজন নারী আছেন এই পরিবারে, যিনি যথেষ্ট আড়ালে থাকলেও বিশ্লেষক থেকে শুরু করে, অনুসন্ধানকারী থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, এমনকি গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার রাজনীতিতে তার প্রভাব নিয়ে যথেষ্ট আগ্রহী, যেরকম বলা চলে সেই রকম চিন্তিত। আবার অনেক গবেষক এবং পর্যবেক্ষক এটাও বলেন যে কিম কেবল সবার দৃষ্টি ধরে রাখার জন্য একটা মানস মূর্তি। প্রকৃতপক্ষে সকল পদক্ষেপ এবং সিদ্ধান্তের নেপথ্যে এই নারীর পরিকল্পনা রয়েছে। লোকচক্ষুর আড়ালে থেকে আসলে কলকাঠি নেড়ে যাওয়া নারী কিমের বোন কিম ইয়ো জং, যার দর্শন সেইভাবে পাওয়া যায় না, খুব রেয়ার তাকে দেখতে পাওয়া যায়। কিম জং উনের বর্তমান উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী একচ্ছত্র ক্ষমতাবান মানুষ হচ্ছেন এই কিম জং উন। সেই সঙ্গে জনগণের কাছাকাছি থাকা অত্যন্ত প্রিয় নেতা হিসেবে যে প্রতিমূর্তি আধুনিক বিশ্ব দেখছে, তার পিছনে পরিকল্পনাকারী এবং সর্বদা সতর্ক অবস্থানে থাকা মস্তিষ্কগুলোর মধ্যে যে কিমের ছোট বোন কিম ইয়ো জং রয়েছে, সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। বিশেষ করে 2012 সালে যখন থেকে তাকে প্রথম দেখা যায়, নারী হওয়া সত্ত্বেও ইয়ো তত্তর করে সেখানকার ক্ষমতাসীন দলের উচ্চ থেকে উচ্চতর পদে বহাল হচ্ছেন। অসুস্থ কিম বোনের হাতে নির্দ্বিধায় দায়িত্ব অর্পণ করে তার উপরে কতখানি বিশ্বাস করে
তার প্রমাণও দিয়েছেন। যেখানে এই কোরিয়ায় সেইভাবে কখনো কোনো মহিলাকে সামনে আসতে দেওয়া হয়নি। কিম কিন্তু তার ছোট বোনকে ভীষণভাবে বিশ্বাস করেন। এমনকি বিশ্লেষকরা এটাও বলেন যে জনগণের হাসপাতাল, নতুন স্কুল, অনাথ বাচ্চাদের আশ্রয়স্থল থেকে শুরু করে সরকারি কর্মকর্তা বা সাধারণ মানুষদের আবাসস্থল নিয়মিত পরিদর্শন করার কিমের যে জনদরদি রূপ রয়েছে তাও কিন্তু তার বোনেরই পরিকল্পনা। বলা বাহুল্য, ভাই বোনেদের মাঝে কিমের সবচেয়ে কাছের এবং ভীষণ স্নেহের এই বোনই উত্তর কোরিয়ায় তার একচ্ছত্র রাজত্বের সামনে এক অন্যতম শক্তিশালী দুর্গ। বয়সের দিক থেকে কিমের সঙ্গে ইয়োর দূরত্ব কিন্তু খুব বেশি নয়, মাত্র 4 বছরের ছোট বড়। তারা প্রথম ক্যামেরাবন্দী হন 2010 সালে তাদের দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সম্মেলনে। এর আগে তার দর্শন পাওয়া ছিল ভীষণই বিরল এক ঘটনা। 2010 সালের পর থেকে ইয়োকে প্রায় বাবা কিম জং ইলের সঙ্গে বিভিন্ন যাত্রায় দেখা যেত। 2011 সালে বাবার মৃত্যুর পর ভাইয়ের পাশে থেকে শোক পালন করতেও তাকে দেখা যায়। ইয়োর প্রতি কিমের এই বিশ্বাস বা পক্ষপাতের কারণ তারা ভাই বোন বলেও হতে পারে। বাবা কিম ইলের স্ত্রীর মধ্যে একজন ছিলেন জাপানি বংশোদ্ভূত নৃত্যশিল্পী কো ইয়ং হুই। সম্ভবত তিনি ছিলেন ইলের তৃতীয় স্ত্রী। তিনি উন এবং ইয়োর মা। বলা হয় যে বাবা ইলের সময় ফুপু ইয়ং হুয়ের মতো ইয়ো তার ভাইয়ের বিশ্বস্ত এবং প্রভাবশালী অনুগামী পরামর্শদাতা, আর একসঙ্গে বলা যেতে পারে নিভৃত্ত সহচর। 1987 সালের 26শে সেপ্টেম্বর ইয়ো এই দম্পতির দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। বিশেষজ্ঞদের মতে বেড়ে ওঠার অনেকটা সময় একসঙ্গে কেটেছে বলেই হয়তো কিম আর ইয়ো একে অপরের প্রতি এতটা পরিমাণে বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন। উত্তর কোরিয়াতেই শিক্ষা জীবনের প্রথম ধাপ শেষ করে 1996 থেকে 2000 সাল পর্যন্ত কিম ও ইয়ো পরিবার থেকে দূরে সুইজারল্যান্ডে সেখানে তারা পড়াশোনা করেন। সম্ভবত সন্তানদের ওপর দাদা কিম দ্বিতীয় সুইংয়ের প্রভাব ফেলতে চাননি বলেই সন্তানদেরকে পরিবারের থেকে দূরে রাখে। তাদের বাবা ছেলেমেয়েদেরকে একসঙ্গে রাখতেন। তাদের দেখভাল করার লোকেদের কাছ থেকেই জানা যায় যে বাইরের মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারে কিন্তু ইল খুব সাবধানী ছিলেন। নিরাপত্তার ব্যাপারে, সন্তানদের নিরাপত্তার ব্যাপারে ভীষণ সাবধানী ছিলেন ইল। 2 ভাই বোন ব্যক্তিগত বাড়িতে থাকতো। চারপাশে তাদের থাকতো হচ্ছে কর্মচারী এবং প্রহরীদের এক অদ্ভুত নিরাপত্তা বেষ্টনী। সুইজারল্যান্ড থেকে ফিরে ইয়ো জং কিম দ্বিতীয় সুসামরিক বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন এবং পরে কিম দ্বিতীয় সুং বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিভাগে সেখানে পড়াশোনা করেন। 2000 সালের পর থেকে ভাইকে একচ্ছত্র শাসক হিসেবে অধিষ্ঠিত করার জন্য কাজ করে যান ইয়ো। ক্ষমতায় আসার পর তিনি উনের প্রত্যেকটা পদক্ষেপকে পর্যবেক্ষণ করে পরামর্শ দেন বলেই জানা যাচ্ছে। উনের জনদরদি যে রূপ তাও কিন্তু তারই মস্তিষ্ক প্রসূত, কিন্তু নিজেকে সকলের দৃষ্টি থেকে আড়াল করে রাখতেই তার বেশি আগ্রহ। 2011 সালে বাবার মৃত্যুর শেষকৃত্যের অনুষ্ঠানে ভাইয়ের পাশে তাকে দেখতে পাওয়া গেলেও দেশটির গণমাধ্যমে সেই ব্যাপারে কোনো খবর করতে দেখাই যায়নি। 2012 সাল থেকে কিমের ভ্রমণ পরিকল্পনার সমস্ত দায়িত্ব কাগজে কলমে তাঁর উপরে অর্পিত হলেও দেশের জাতীয় নিরাপত্তা কমিশনের সঙ্গে তিনি যুক্ত আছেন এমন কথার উল্লেখ খুব সামান্যই পাওয়া যায়। দেশটির গণমাধ্যম প্রথম ইয়োর কথা উল্লেখ করে 2014 সালের 9 মার্চ, যখন তিনি উনের সঙ্গে দেশের সর্বোচ্চ সংসদের জন্য ভোট দিতে চান, তখন বিষয়টা সামনে আনে। দলের গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে প্রথমে পরিচয় দিলেও মাত্র কয়েক মাসের মধ্যে সেই বছরে 28শে নভেম্বর তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক শাখার সহকারী পরিচালক পদে ভূষিত হন। পরে শাখাটির সম্পূর্ণ দায়িত্ব তিনিই নিয়ে নেন।
এরপর থেকে প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে তিনি পার্টির সমস্ত কিছু দেখভাল করেন। দেশটির রাজনীতি এবং শাসন ব্যবস্থায় ইয়োর প্রভাব বিশ্বের সামনে আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে যখন 2014 সালের শেষের দিকে কিম অসুস্থ হয়ে পড়েন এবং তার উপরে সমস্ত দায়িত্ব দিতে কিম কুণ্ঠাবোধ করেননি। 2014 সালে উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রোপাগান্ডা এবং আন্দোলন বিভাগের প্রথম ডেপুটি পরিচালক হিসেবে নিযুক্ত হন ইয়ো জং। এরপর দ্রুত বাড়তে থাকে তার ক্ষমতা। তবে 2018 সালে বিশ্বের নজর কাড়েন কিম ইয়ো জং। তিনি কিম পরিবারের প্রথম সন্তান হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন, আর সেই বছর শীতকালীন অলিম্পিক্সে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে অংশ নিয়েছিল। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে দেখা গিয়েছে কিম ইয়ো জংকে। দক্ষিণ কোরিয়ার সেই সময়ের প্রেসিডেন্ট মুন জাইন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাদের সকলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন কিমের বোন। এবং যেটা জানা যাচ্ছে যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম যখন গুরুতর অসুস্থ খবর শোনা যাচ্ছিল, গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই সময় ভাইয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ইয়োর নামই দেশটির কর্মকর্তারা উল্লেখ করেন। অর্থাৎ কিমের পর দেশ শাসনের ভার কিন্তু ইয়োর হাতেই যে যাবে তার বলার অপেক্ষা রাখে না। তবে কিছুদিন পর সুস্থ কিম জং উন প্রকাশ্যে আসায় সেই জল্পনাটাও এক প্রকার চাপা পড়ে যায়। তবে সম্ভাবনা যে একেবারে মিলিয়ে গেছে তা নয়। বর্তমানে উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কিন্তু এই ইয়ো জং। পারিবারিক ধারা মেনেই কিম ইয়ো সম্পর্কে সেই রকম যে খুব বেশি তথ্য জানা যায় তা নয়। তবে কিম জং উনের অসুস্থতার খবরের পর থেকেই ধোঁয়াশার পিছনে থাকা বছর 33-এর এই তরুণী আন্তর্জাতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন। 2018 সাল থেকে রকেটের গতিতে খবরের শিরোনামে উঠে আসেন কিম জং ইয়ো। দাদা কিম জং উনের পরে বোন কিম ইয়োর হাতেই উত্তর কোরিয়ার শাসনভার যাবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের দাবি। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে দাদা কিমের চিফ অফ স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন ইয়ো। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোরিয়ায় কিমের বন্ধুত্ব স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়োর। আমেরিকান কূটনীতিবিদ মাইকেল ম্যাডন তিনি দাবি করছেন যে ছেলের চেয়েও মেয়ের বুদ্ধিমত্তা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন উত্তর কোরিয়ার প্রয়াত শাসক ও কিম জং উনের বাবা কিম জং ইল। তাই অল্প বয়সেই রাজনীতির শিক্ষার জন্য সে দেশের অভিজ্ঞ রাজনীতিবিদ কিম তার মেয়েকে সঁপে দিয়েছিলেন কিম কি নমের কাছে। তার কাছ থেকেই তিনি এত কিছু শিখেছেন। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিম জং উন তিনি এই যে স্বৈরতন্ত্র কোরিয়া জুড়ে রেখেছেন তার নেপথ্যে মস্তিষ্ক প্রসূত সমস্ত বুদ্ধিমত্তা যার তিনি কিন্তু তার বোন। যদিও এই দেশটা এমন একটা দেশ যেখানে মহিলাদের সম্পর্কে খুব বেশি কিছু বলা হয় না বা খুব বেশি কিছু জানানো হয় না, কিন্তু কিমের অসুস্থতার পর থেকেই বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু এই উত্তর কোরিয়ায় যার আধিপত্য বাড়ছে তিনি হচ্ছেন কিমের বোন। এবং তাদের মধ্যে বয়সের যেহেতু খুব বেশি ফারাক নেই, প্রায় 4 বছরের অন্তর রয়েছে তাদের মধ্যে, তাই কিমও কিন্তু তার বোনের ওপরেই বেশি ভরসা করেন। এখন সময়ের অপেক্ষা যে কিম জং উনের পর সত্যি উত্তর কোরিয়ায় ইয়ো তিনি ক্ষমতায় আসেন কিনা। কারণ এমনিতেই যুগের পর যুগ ধরে যে ছবিটা দেখা যাচ্ছে যে এই পরিবারই কিন্তু বংশ পরম্পরায় দেশ শাসন করে আসছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা ঠাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।